একটা অত্যন্ত আনন্দের খবর এবং গর্ব অহংকারের খবর যে খোদ আমেরিকার বুকে বাংলাদেশের 10জন ব্যক্তি, বাংলাদেশ বংশোদ্ভূত ব্যক্তি, তারা কিন্তু খবরের শিরোনামে চলে আসছে। এবং এর ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হলো, এখন এই আমেরিকার বহু লোক কিন্তু বাংলাদেশকে চিনত না, এখন কিন্তু চিনবে। প্রশ্ন হচ্ছে এরা কি এমন মহান কাজ করলো যে কারণে আমেরিকার মতো দেশে তাদের পত্রপত্রিকা মিডিয়াতে এই 10জন বিখ্যাত ব্যক্তির নাম চলে আসলো। এবং অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই 10জনের মধ্যে একজনও কিন্তু ওই যে সংখ্যালঘু বলতে যাদেরকে আমরা বুঝাই তারা নেই। ওই বাংলাদেশের সংখ্যা গুরু যারা, তারাই আসলে এর মধ্যে আছে। বুঝতেই পারছেন আমি কাদেরকে মিন করছি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এরা আসলে কী আকামটা করছে, নাকি সুমহান কাজ করছে, কোনটা? যে বাংলাদেশের মানুষ কোনো মহান কাজ করছে এ ধরনের কোনো নমুনা তো সাম্প্রতিক ইতিহাসে তো তেমন দেখা যায় না। পৃথিবীর যেখানেই এরা যায় সেখানেই বস্তুত পরিবেশ নষ্ট করে এবং তাদেরকে দূষিত মানুষ হিসেবে চিহ্নিত করা হয় যে তারা পরিবেশ দূষণকারী, এরকমই। অতএব আমি ভাবছিলাম যে এই যে শীর্ষ 10জন বাংলাদেশের খবর যুক্তরাষ্ট্র দিল, তাহলে নিশ্চয়ই এরকম মহান কোনো কাজ করছে, তাই না? নাহলে আমেরিকার মতো দেশে এত সহজে মিডিয়া কভারেজ পাবে এটা তো কোনোভাবেই সম্ভব না। তো অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে এদের খবরগুলো আমি পড়লাম যে ঘটনাটা কি। ও বাবা, একটু খবরের ভিতরে গিয়ে দেখি এই 10জন হলো বাংলাদেশের মহান ব্যক্তি, বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে হয়তো বা আবার অনেকের কাছে নাও হতে পারে। তো এরা নানা রকম অপরাধের সাথে এমনভাবে সম্পৃক্ত ছিল এই আমেরিকাতে যে এদেরকে ভয়াবহ কুখ্যাত হিসেবে গণ্য করে, ভয়াবহ কুখ্যাতই খালি না, ভয়ঙ্কর অপরাধী হিসাবে গণ্য করে এই 10জনের নাম কিন্তু আমেরিকা তুলে ধরছে, আমেরিকার গভর্নমেন্ট তুলে ধরছে এবং সেটা এখানে প্রচারিত হচ্ছে। যাই হোক, একদিক দিয়ে হিসাব করলে খারাপ তো নয়। ভালো কাজ না করে হলেও, খারাপ কাজ করে হলেও যে দেশ বিদেশে বাংলাদেশের মানুষ দেশ ও দশের মুখ উজ্জ্বল করছে, এতে তো কোনো সন্দেহ নেই। এখন তো সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ বলে একটা দেশ আছে সেটা জানবে নাকি? অনেকেই তো আসলে জানেই না যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। তো ভিতরে ঢুকে দেখলাম যে এই 10জনের যে আকাম কুকামগুলো করছে সেগুলো হলো যে তারা প্রথমত প্রচণ্ড রকম ফ্রডগিরি করছে, প্রতারণা করছে। তার মধ্যে অন্যতম হলো ওই যে ভিসা কার্ড জালিয়াতি, ব্যাংকের টাকা আত্মসাৎ। এটা হলো দেখলাম যে 1 নম্বর। এরা সবাই কোনো না কোনোভাবে ভয়ঙ্কর প্রতারক আর কি। আর কিছু আছে যারা নাকি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত এবং আমেরিকার বুকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলে তারা নানা রকম প্ল্যান পায়তারা করেছিল। বাংলাদেশ থেকে এরা গেছিল বস্তুত ওই দেশে ভালো জীবনযাপন করবে এই আশায়। আমি তো বারবার বলি এই কথা, তাই না? এরা যখন এই বাংলাদেশ থেকে যায় তখন তো উদ্দেশ্য থাকে ভালো জীবনযাপন করবে, আয় উপার্জন করবে, এরকম। এবং সেখানে গিয়ে মিথ্যি বলে যে আমরা আশ্রয় চায় আর কি। যারা নাকি বৈধভাবে গিয়ে ভিজিট বিষয়ে যায়, তারা তো ওই যে আশ্রয় প্রার্থনা করে, বলে যে বাংলাদেশে আমার জীবন বিপন্ন ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথাটা বলে তারপরে আশ্রয় পায়। যেই ও দেশে লিগাল হয়ে যায় সাথে সাথে ওর নিজের যে আদর্শ দিয়ে দেশটাকে ধ্বংস করেছিল সেগুলাই এখানে চালু করার চেষ্টা করে এবং তার ফলে শর্টকাট ওয়ে একটা আছে। আমেরিকাতে কিন্তু দুনিয়ার যত ইসলামী জঙ্গি সংগঠন যত আছে সবগুলোর কিন্তু পদচারণাই আমেরিকার বুকে আছে এবং CIA বা FBI এদের উপরে কিন্তু নজর রাখে অলওয়েজ। জাস্ট কোনো ঘটনা ঘটার আগে অধিকাংশ ক্ষেত্রে এরা ডিসম্যান্টল করে দিতে পারে, কিন্তু তারপরে ফাঁকে চোখে কিছু ঘটনা ঘটে যায়। তো অতএব এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বা আছে, একেবারে কাঠ প্রমাণ আছে, এরকম কয়েকজনকে শনাক্ত করা গেছে। এটা গেলো 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো যে অপ্রাপ্ত বয়স্কা যে সমস্ত মেয়ে আছে এদেরকে ফাঁসলিয়ে তাদেরকে রেপ করায় এরা খুব নাম করছে আমেরিকাতে। আমেরিকায় যে নারী পুরুষ সব তো মনে করেন যে স্বাধীনভাবে চলাচল করে, আর বাংলাদেশের মানুষের তো ধারণা আমেরিকায়
নারী খুব সস্তা, যাকে তাকে ইচ্ছে করলে প্রপোজ করলেই তাকে বেডে নিয়ে যাওয়া যায়। কারণ ওখানে তো লিভ টুগেদার অথবা ফ্রি সেক্স টাইপ যাই বলি না কেন, আর বিয়ে শাদী তো কারবার টারবার নাই, তাই না? প্রত্যেকে স্বাধীন, কে কার সাথে রুমে রাত কাটালো এটা নিয়ে কেউ মাথা ঘামায় না। তো স্বাভাবিকভাবে এই ধরনের মমিন মুসলমানরা এই আমেরিকাতে এসে তারা তো ওই আশেপাশে এরকম নারী দেখে তাদের ইমান দণ্ড উত্থিত হয়ে যায়। তো এর ফলে হচ্ছে কি, ওই যা আছে না, আমেরিকাতেও গরিব মানুষ আছে যাদের মেয়েরা অভাব অভিযোগে থাকে, তাদেরকে নানাভাবে ফাঁসলিয়ে হয়তো তাদেরকে নিয়ে বেডে নিয়ে গেছে এবং তাদের ইমানদণ্ড উত্থিত ইমানদণ্ড ঠান্ডা করছে এরকম, যেটাকে নাকি ওই আমেরিকার পরিভাষায় বলা হয় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে কী করছে, রেপ করছে। এটা কিন্তু আমেরিকায় ভয়ঙ্কর অপরাধ। এটা যদি প্রমাণিত হয় তার জীবন যৌবন সব শেষ। তো এই ধরনের কর্মকাণ্ডেও কিন্তু তারা লিপ্ত আছে এবং এই একই ধরনের কর্মকাণ্ড কিন্তু খোদ ব্রিটেনে এরকম কয়েক ডজন পাকিস্তানি মুসলমান কিন্তু দীর্ঘদিন ধরে এটা করে আসছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ব্রিটেনের পুলিশরা কিন্তু শুধুমাত্র তাদের গ্রেপ্তার এই কারণে করে নাই যে এদের গ্রেপ্তার করে যদি বিচারালয়ে নিয়ে যায় তাহলে তারা নাকি রেসিস্ট হিসাবে চিহ্নিত হবে, এই ভয়ে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? তাহলে ব্রিটেন মনে হয় যে কোনো এক সময় ইসলামিক কান্ট্রি হয়ে যাবে, আমার কাছে কীরকম মনে হয়। কারণ এখানে যে শাসক যে বা যারাই আসুক না কেন উল্টোপাল্টা কথাবার্তা বলে, এবং ওদের দেখলাম যে ইসলামের প্রতি একটা সফট কর্নার আছে, মুসলমানদের প্রতি ভয়ঙ্কর সফট কর্নার আছে, এবং ওখানে মুসলমানরা যা ইচ্ছা খুশি তাই করতে পারে। ওখানে ওই সরকার তেমন কিছু করে বলে আমাদের নজরে পড়ে না। তো ব্রিটেনকে যদি মুসলমানরা ইসলামিক কান্ট্রি বানাতে পারে খারাপ হয় না, ভালোই হয়। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে এই 10 জন তারা নিজ ক্ষেত্রে অত্যন্ত নিজ ক্ষেত্রে তারা অত্যন্ত জঘন্য সমস্ত কর্মকাণ্ড করে অতঃপর FBI এবং পুলিশের গোয়েন্দা দলে ধরা পড়ছে। ধরা পড়ার পর এদেরকে তালিকাবদ্ধ করে এটা সরকারি খাতায় বা গেজেটে নাম লিখিয়েছে, মানে অপরাধীর খাতায় আর কি। এদের কাউকে ধরছে কি না তা অবশ্য আমি জানি না, কিন্তু এই খবরটা দেখলাম, চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা আমার মনে হয় উচিত। কারণ অন্তত আর যাই হোক, বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে যে কী আকাম কুকামে লিপ্ত হয়ে যাচ্ছে স্বাধীনতা পেয়ে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং সেটার উজ্জ্বল নমুনা আসলে এরা, তাই না? অর্থাৎ মাথা ঠিক নাই। বাংলাদেশে যে ধরনের আকাম কুকাম করতে অভ্যস্ত ছিল, বিদেশে গিয়েও কিন্তু একই খাসলত সেখানে তারা করে গেছে এবং কোনো রকম ভয় ভীতি ছাড়াই। তো যাই হোক, এখন জালে তো ধরা পড়ছে, দেখা যাক কী হয় ভবিষ্যতে, সেটার অপেক্ষাতেই থাকলাম। ধন্যবাদ।